দক্ষিণ গাজা উপত্যকার রাফা অঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া ওই একই সংঘর্ষে আহত হয়েছে আরও 4 সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 856 জনে। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর চালানো নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 52,800 ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে মামলা। এদিকে গাজা অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, গাজা অভিযানে অংশ নেয়া প্রতি 8 জন ইসরায়েলি সেনার মধ্যে 1 জন গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত। হারেটস পত্রিকায় প্রকাশিত গবেষণা অনুযায়ী রিজার্ভ সেনাদের প্রায় 12%ই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন, যা তাদের ভবিষ্যতে যুদ্ধে অংশগ্রহণকে অনিশ্চিত করে তুলছে। গবেষকদের মতে সেনাদের মধ্যে পিটিএসডি এর এতটা বিস্তার ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ একদিকে চলমান যুদ্ধ, অন্যদিকে মানসিক চাপ, সব মিলিয়ে সংকটে পড়েছে আইডিএফ। ইতিমধ্যেই গাজা যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে অনেক রিজার্ভ সেনা। হারেটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহু সেনা প্রকাশ্যে জানিয়েছেন তাদের আর গাজায় ফিরে যাওয়ার ইচ্ছে নেই, এমনকি শাস্তির ঝুঁকি থাকলেও নয়। অন্যদিকে কয়েকশো রিজার্ভ সেনা কর্তৃপক্ষকে না জানিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। সেনাদের একাংশ আশঙ্কা করছেন এই যুদ্ধ তাদের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আবার কেউ কেউ বিদেশে গিয়ে আইনি জটিলতায়ও পড়েছেন, বিশেষ করে যারা গাজায় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সব মিলিয়ে গাজায় যুদ্ধ শুধু মানবিক বিপর্যয়ই নয়, ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেও শুরু হয়েছে এক অভ্যন্তরীণ টানাপোড়েন ও আস্থার সংকট।